এটিএম থেকে টাকা তুলুন এবং ক্যাশব্যাক জিতুন। হ্যাঁ বন্ধু, আপনি ঠিকই শুনেছেন, আপনি কিন্তু এটিএম থেকে টাকা তুলে ক্যাশব্যাক জিততে পারবেন খুবই সহজ, খুবই সিম্পল ভাবে। তো বন্ধুরা, এটিএম থেকে টাকা ইনকাম করার জন্য আপনাকে নাম্বার 1 এটিএম এর মধ্যে আসতে হবে। এই নাম্বার 1 এটিএম এর মধ্যে আসার পরে আপনি যখনই টাকা তুলবেন তখনই আপনার ফোনে রেওয়ার্ড দেবে। এই রেওয়ার্ড থেকে আপনি মূলত স্ক্র্যাচ করলে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আমি এখন যাবো নাম্বার 1 এটিএম এর মধ্যে। নাম্বার 1 এটিএম এর মধ্যে যাওয়ার পরে আমি আপনাদের প্র্যাকটিক্যালি টাকা তুলবো, টাকা তুলে কিভাবে রিওয়ার্ডটা আমার মোবাইলে আসছে এবং কিভাবে ব্যাংকে টাকাটা ট্রান্সফার করতে হবে, সমস্ত প্রসেসটা আজকের ভিডিওটির মাধ্যমে খোলাখুলি দেখাবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু আমি নাম্বার 1 এটিএম এর সামনে দাঁড়িয়ে আছি এবং এটিএম কার্ডটি কিন্তু আমার এখানে ইনসার্ট করে দেবো। তো এটিএম কার্ডটি ইনসার্ট করার পর আমরা কী করবো, এটিএম থেকে যে কোনো একটা অ্যামাউন্ট আমরা তুলবো। তো চেষ্টা করবো একটা বেশি রকম অ্যামাউন্ট তোলা। তারপর এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো, তারপরে ক্যাশ উইথড্রয়াল এই বাটনের মধ্যে ক্লিক করবো। তো এখান থেকে যে কোনো আপনি অ্যামাউন্ট চুজ করতে পারবেন। ও টাকা তোলা তো আমরা কম বেশি প্রত্যেকে জানেন, তাই সেটাকে আর বিশেষ করে দেখানো কোনো উচিত নেই। তবু আমি এখানে এন্টার অ্যামাউন্টের মধ্যে ক্লিক করার পর এখানে 700 টাকা অ্যামাউন্ট লিখে এন্টার করলাম। তো এন্টার করার পর এখানে সেভিং দিলাম। সেভিং দেওয়ার পর আমাকে বলছে এটিএমের পিন নাম্বার এন্টার করতে, অর্থাৎ আমার যে এটিএমের পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি এন্টার করার পর এখানে কন্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করব। তো কন্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করার পরে কিছুক্ষণ আপনার সময় প্রসেসিং নেবে। প্রসেসিং নেবার পরে কিন্তু নোটটি কাউন্টিং হবে, আপনি সাউন্ড শুনতে পাবেন। এই নোটটি কাউন্টিং হওয়ার পরে আপনার হাতের মধ্যে কিন্তু নোট বেরিয়ে আসবে। ইতিমধ্যে কিন্তু নোট কাউন্টিং চলছে। নোট কাউন্টিং পরে আমার হাতের মধ্যে এটিএমের টাকাটি চলে আসবে। তো এই টাকাটা তোলার পরে বাকি প্রসেসটা আপনাদের দেখাবো। এর পরের ধাপটি হচ্ছে আপনি কীভাবে ক্যাশব্যাকটি আর্ন করবেন সেটা দেখাবো। তো দেখতে পাচ্ছি বন্ধুরা, আমার হাতের মধ্যে টাকা চলে এলো। তো এই টাকাটি মূলত আমি কিন্তু সাইডের মধ্যে রেখে দিচ্ছি। তারপর এখানে ইয়েস বাটনের মধ্যে ক্লিক করব। ইয়েস বাটনের মধ্যে ক্লিক করলে কী হবে, আপনার ব্যাংকে যে টাকাটি পড়ে রয়েছে বর্তমানে সেই টাকাটি আপনাকে দেখাবে। তো আমি পিন নাম্বার এন্টার করে এখানে কন্টিনিউ ক্লিক করলাম। টাকা তোলার পরে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে এই স্ক্রিনের মধ্যে আপনি দেখতে পারবেন। তারপর বন্ধু দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে একটা পপ আপ মেসেজ চলে এসেছে। এখানের মধ্যে বলছে গেট ক্যাশব্যাক অন এভরি ট্রানজাকশন, অর্থাৎ প্রতিটা ট্রানজাকশনে কিন্তু আপনি ক্যাশব্যাক জিততে পারবেন। তারপরে একটু ওপর দিকে লক্ষ্য দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ডোন্ট মিস আউট, অর্থাৎ এইটা কিন্তু মিস করতে মানা করছে। তারপরে এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। ইয়েস বাটনের মধ্যে ক্লিক করার পর আপনাকে এখানে 10 ডিজিট মোবাইল নাম্বার এন্টার করতে হবে। যেই মোবাইল নাম্বারটা আপনার হোয়াটসঅ্যাপ আছে, তো যেই নাম্বার আপনার হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারটি এখানে এন্টার করবেন। তারপরে এখানে এন্টার একটা বাটন দেখতে পাচ্ছেন, এন্টার বাটন এখানের মধ্যে ক্লিক করবেন। তাহলে কি হবে, এখানে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ মেসেজ চলে আসবে, ক্যাশব্যাক এই অপশনের মধ্যে ক্লিক করবেন, কন্টিনিউ, অর্থাৎ আপনি কিন্তু পুরোপুরি প্রসেসটা কমপ্লিট করেছেন। এরপর আপনাকে হোয়াটসঅ্যাপটি ওপেন করতে হবে। হোয়াটসঅ্যাপটি ওপেন করার পর নাম্বার 1 এটিএম থেকে একটি মেসেজ ঢুকবে। সেই মেসেজটি দেখে কিন্তু আপনাকে ব্যাংকে টাকাটি ট্রান্সফার করতে হবে। তো চলুন বাকি প্রসেসটা আপনাদেরকে মোবাইল স্ক্রিনে যে দেখাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু আমি হোয়াটসঅ্যাপের মধ্যে চলে এসেছি। হোয়াটসঅ্যাপের মধ্যে আসার পর এখানে কিন্তু ইন্ডিয়া 1 থেকে আমার কাছে মেসেজ এসছে। এই মেসেজের মধ্যে কিন্তু অনেক রেওয়ার্ড আছে, দেখতে পাচ্ছি বন্ধুরা প্রচুর রেওয়ার্ড আছে। আমি কিন্তু এতদিন দেখিনি চেক করে, আজকে চেক করে যাচ্ছে আমার সামনে কিন্তু অনেক রেওয়ার্ড আছে এবং মানিতে অনেক চিহ্ন বা ছবি দেওয়া আছে যেখানের মধ্যে লেখা আছে যে আপনি এটিএম থেকে টাকা তুলে ইনকাম করতে পারবেন। তো এটি কোনো ফেক নিউজ না, এটা রিয়েল নিউজ, একদম বাস্তব ঘটনা। কারণ এটা দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু অফিসিয়ালি অ্যাপ্লিকেশন। এখানের মধ্যে আপনি অনেক রেওয়ার্ড দেখতে পাবেন। এখানে যদি আপনি রেওয়ার্ডগুলোকে ডাউনলোড করেন এখানে কিন্তু ক্রাচ করতে পারবেন না, কারণ এটা শুধুমাত্র একটা ফটো। এবং নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন, এখানে লেখা আছে ক্লিক টু রিডিম, এখানের মধ্যে ক্লিক করবেন। এই রিডিমের মধ্যে ক্লিক করার পর সরাসরি কিন্তু আপনাকে আপনার যে ইন্ডিয়া নাম্বার 1 এটিএমের যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করতে বলবে। তারপর আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখানের মধ্যে দেখতে পাবেন আপনার সামনে কিন্তু অ্যাপ্লিকেশনটি চলে আসবে ডাউনলোড নাও। আপনি কিন্তু নাম্বার 1 এটিএমের যে অ্যাপ্লিকেশনটি আছে সেটাকে ডাউনলোড করতে হবে। আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন, অথবা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি থাকবে, সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। তো সরাসরি অ্যাপটা ডাউনলোড করার পর প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, তারপর অ্যাপ্লিকেশনটা আপনি ওপেন দেবেন। তো দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু আমি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছি। আপনারা অ্যাপ্লিকেশন নামটা ভালো করে দেখে নিন, ইন্ডিয়া 1। এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি কিন্তু ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। তারপর সরাসরি এখানে ইংলিশ বা যে কোনো ভাষাতে আপনি ক্লিক করে এখানে প্রসিড বাটনে ক্লিক করবেন। তো প্রসিড বাটনে ক্লিক করার পর আপনার মোবাইলে থাকা সমস্ত মোবাইল নম্বর এখানে শো করবে। আপনি চাইলে এখানে ম্যানুয়ালি মোবাইল নম্বর এন্টার করতে পারবেন। বারবার বলছি এখানে সেই ফোন নম্বরটি দিবেন যেই ফোন নম্বরটির মধ্যে আপনার হোয়াটসঅ্যাপ আছে এবং সেই ফোন নম্বর যাতে রেওয়ার্ডটা আসে, যেই মোবাইল নম্বর রেওয়ার্ডটা এসেছে সেই মোবাইল নম্বরটা দিয়ে এখানে টিক বক্সে ক্লিক করবেন, দেখবেন রিকোয়েস্ট ওটিপি, এখানে ক্লিক করবেন। তাহলে কি আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। যদি আপনার এই ফোনেই যদি সিম কার্ডটি এন্টার করা থাকে তাহলে কিন্তু অটোমেটিক ওটিপিটা বসে যাবে। আর আপনি চাইলে এখানে ম্যানুয়ালি নাম্বারটি দেখে দেখে আপনি এন্টার করতে পারবেন।
তারপর কিছু টিউটোরিয়াল দেবে, আপনি কিন্তু এখানে চাইলে স্কিপ করতে পারেন অথবা এগুলো নেক্সট করতে পারেন। তো আমি সরাসরি নেক্সট করে যাব। তো নেক্সট করলে কী হবে, আপনি সমস্ত কিছু এখানে ফ্যাসিলিটি দেখতে পারবেন যে এখানে কোন অপশানের মধ্যে কী কী আছে। তো আমি নেক্সট করে চলে গেলাম। তারপর বন্ধু দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু আমার কাছে কিন্তু অনেক রিওয়ার্ড এসেছিলো, যেখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 17 পয়েন্ট পেয়েছি। তারপর এখানে আপনি একটা অপশান দেখতে পাবেন যেখানে লেখা আছে প্রোফাইল আইকন। এই যে ম্যান আইকনটি আছে কোণে, এই আইকনের মধ্যে ক্লিক করবেন। তারপর এখানে দুটি অপশান পাবেন, একটা হচ্ছে প্রোফাইল আর মাই রিওয়ার্ড। আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে যত সমস্ত রিওয়ার্ড এসেছে সব রিওয়ার্ডগুলো কিন্তু আপনাকে এখান থেকে ম্যানেজ করতে হবে। তো 2 নম্বর অপশানের মধ্যে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে কিছুক্ষণ প্রসেসিং নেবে এবং যতগুলি রিওয়ার্ড আপনি ক্যাচ করে নেবেন ততগুলি রিওয়ার্ডে কত করে পয়েন্ট পেয়েছেন সমস্ত কিছু এখানে দেখতে পাবেন। ইউ উইন, অর্থাৎ আমি এই রিওয়ার্ডগুলোকে আগে থেকেই কিন্তু আমি পেয়ে গেছি। আপনি চেষ্টা করবেন নম্বর 1 এটিএম এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করে সরাসরি স্ক্র্যাচ করে নেবেন, তাহলে কিন্তু এগুলো এক্সপায়ারি হয়ে যাবে। দেখতে পাচ্ছি বন্ধুরা আমি কিন্তু অনেক স্ক্র্যাচ আছে, আমি এখান থেকে স্ক্র্যাচ করিনি, তার জন্য এখানে কোণে কোণে ডেট দেখাচ্ছে, অর্থাৎ এতদিন পরে কিন্তু এগুলো অটোমেটিক এক্সপায়ারি করে যাবে। এখান থেকে আমি মূলত সমস্ত স্ক্র্যাচ কার্ডগুলোকে এখান থেকে ঘষে ঘষে আমি কিন্তু দেখে নেব কত করে পয়েন্ট আছে। তারপর রিডিমের মধ্যে ক্লিক করে দেবেন। তো বন্ধু দেখতে পেলে আমি কিন্তু ক্র্যাচ কার্ডগুলি ক্র্যাচ করে নেওয়ার পরে এখানে 17 পয়েন্ট ছিল প্রথমে, এখন দেখুন 53 পয়েন্ট দেখাচ্ছে, অর্থাৎ টোটাল আমি কিন্তু আর্ন করছি 53 পয়েন্ট কিন্তু আমি আর্ন করেছি। এবার এই টাকাটি চাইলে আপনি মুভ টু ব্যাঙ্ক করতে পারবেন অথবা আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন। তার জন্য আপনাকে এই অপশানের মধ্যে ক্লিক করতে হবে, রিডিম পয়েন্ট নাও, এখানের মধ্যে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে দুটি অপশান দেবে, যেমন হচ্ছে ক্যাশব্যাক এবং 1 নম্বরে মোবাইল রিচার্জ। আপনি যদি মনে করেন আপনি মোবাইলে রিচার্জ করে নেবেন তাহলে রিচার্জ করতে পারবেন, বা আপনি যদি মুভ টু ব্যাঙ্ক করতে চান তাহলে আপনাকে 2 নম্বর অপশনের মধ্যে ক্লিক করতে হবে। তো আমি ক্যাশব্যাকের মধ্যে ক্লিক করে নিচে প্রসিড বাটন আছে এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর আপনার যদি ফোনপে, গুগল পে বা পেটিএম থাকে, সে পেটিএম বা গুগল পে, ফোনপের মধ্যে একটা ইউপিআই আইডি থাকে যেখানে @YBL লাস্টে থাকে মোবাইল নাম্বার দেওয়ার পরে। তো আপনার কাছে যদি ফোনপে, গুগল পে যদি ইউপিআই আইডি থাকে সেই ইউপিআই আইডিটা এখানে এন্টার করতে পারবেন, অথবা আপনি চাইলে ব্যাঙ্ক ডিটেলস এন্টার করতে পারবেন। তো আপনি যদি ইউপিআই আইডি এন্টার করেন তাহলে কিন্তু ইনস্ট্যান্ট আপনার ব্যাঙ্কে কিন্তু টাকাটা চলে আসবে, আর আপনি যদি ব্যাঙ্ক ডিটেলস অ্যাড করেন তাহলে কিন্তু টাকাটা কিছুক্ষণ টাইম নিতে পারে, প্রসেসিং টাইম। তো আমি আপনাদের সাজেস্ট করব আপনি কিন্তু ইউপিআই আইডি দিয়ে চেষ্টা করবেন। যদি আপনার কাছে ইউপিআই আইডি না থাকে তাহলে ব্যাঙ্ক অপশনে রিচার্জ ক্লিক করার পরে আপনাকে এখান থেকে অ্যামাউন্টটি সিলেক্ট করতে হবে যে কত পয়েন্ট আপনি ব্যাঙ্কে ট্রান্সফার করতে চান। তো সবার কাছে ইউপিআই আইডি না থাকার কারণে আমি কিন্তু আপনাকে ব্যাঙ্ক ডিটেলসটি এন্টার করে দেখাবো। তো প্রথমে অপশনের মধ্যে ক্লিক করবেন। তো এই অপশনের মধ্যে ক্লিক করার পর আপনাকে এখানে একটা অপশন দেবে, এখানে আমি যত বাড়াবেন তত কিন্তু পয়েন্টগুলি আপনার ব্যাঙ্কে ট্রান্সফার হবে। তো আমি মূলত সব টাকাটি ব্যাঙ্কে নিয়ে নেব, তার জন্য ফুল এখানে বাড়িয়ে দিলাম। তারপর এখানে একটা অপশন দেখতে পাবেন ব্যাঙ্ক নেম, এখানের মধ্যে ক্লিক করে আপনার যে ব্যাঙ্ক আছে সেই ব্যাঙ্কের নামটি দিবেন। তো আমি মূলত পেটিএম ব্যবহার করতে জন্য পেটিএম লিখে দেবো, আপনি চাইলে স্টেট ব্যাঙ্ক লিখতে পারেন বা ইকো ব্যাঙ্ক বা এলাহাবাদ ব্যাঙ্ক বা ইন্ডিয়ান ব্যাঙ্ক বা যে কোনো পাঞ্জাব ব্যাঙ্ক এখানে সার্চ করে নেবেন। সার্চ করার পর সেই ব্যাঙ্কটা এখানে এন্টার করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নম্বর লিখতে বলছে, আপনি আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বরগুলি ফিল আপ করবেন। তার নিচের অপশন দেখতে পাচ্ছেন রি এন্টার অ্যাকাউন্ট নম্বর, অর্থাৎ আপনাকে আবারও কিন্তু দ্বিতীয়বার অ্যাকাউন্ট নম্বরটি এন্টার করতে হবে। তারপর আপনার ব্যাঙ্কের যে আইএফসি কোডটি আছে সেই আইএফসি কোডটা এখানে এন্টার করতে হবে। এই আইএফসি কোডটি দেখার জন্য আপনার ব্যাঙ্কের পাসবইয়ের মধ্যে কিন্তু আইএফএসসি বলে একটা কোড থাকে, সেই কোডটা কিন্তু আপনাকে এখানে ফিল আপ করতে হবে। তারপর নিচের দিকে সর্বশেষ একটা অপশন পাবেন অ্যাকাউন্ট সিলেক্ট টাইপ, এখানের মধ্যে ক্লিক করে আপনার অ্যাকাউন্টে কারেন্ট অ্যাকাউন্ট না সেভিং অ্যাকাউন্ট সেটাকে চুজ করে নেবেন। তারপরে কী করবেন, এখানে রিডিমের মধ্যে ক্লিক করবেন। তো বলে আমি কিন্তু রিডিমের মধ্যে ক্লিক করার পরে সরাসরি এখানে কিন্তু 0 হয়ে গেল, অর্থাৎ আমার কিন্তু কোনো পয়েন্ট আর কিছু নেই। সরাসরি এই যে টাকাটি আমি আর্ন করেছি এই টাকাটি আমার ব্যাংকের মধ্যে ডিপোজিট করে দিই। ফ্রেন্ডস দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু ব্যাংকের তরফ থেকে আমার কাছে মেসেজ চলে এসেছে পেটিএম থেকে RS 52 টাকা রিসিপ্ট, অর্থাৎ আমি কিন্তু 52 টাকা আমার ব্যাংকের মধ্যে ট্রান্সফার করে নিলাম। এরপর আমি কী করবো, আমার ব্যাংকের স্টেটমেন্টটা আপনাদের চেক করে দেখাবো যে আদৌ টাকাটা আমার ব্যাংকে এসেছে কিনা। এরপরে আমি আমার পেটিএম অ্যাপ্লিকেশন ওপেন করে আপনাদেরকে স্টেটমেন্ট চেক করে দেখাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু 52 টাকা ক্রেডিট হয়েছে আমার ক্যাশ ফ্রি পেমেন্ট থেকে, অর্থাৎ আমি যে এটিএম থেকে টাকা তুলে যে রোজগারটা করলাম ইনকামটা। পরবর্তী ক্ষেত্রে আপনি যদি নাম্বার 1 এটিএম থেকে টাকা তুলেন এবং টাকা তোলার পর প্রতিটা ট্রানজাকশনে কিন্তু আপনি ক্যাশব্যাক রিওয়ার্ড পাবেন এবং সেই রিওয়ার্ডের টাকাটা কিন্তু আপনি চাইলে ইউপিআই এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ব্যাঙ্কে আনতে পারবেন। তো বন্ধু দেখতে পেলে আমি আপনাকে কিন্তু প্র্যাকটিক্যালিভাবে প্রসেসটা দেখাইছি, এভাবে খুব সহজে আমি ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি দেখে আপনারা কিছু শিখতে পেরেছেন। যদি এই ভিডিওটি দেখে আপনার একটু হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার কেমন লেগেছে।